হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা 6:30 থেকে শুরু করলাম। সবাই তোমরা কেমন আছো? সকাল সকাল এই যে ঝাড়ু দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঝাড়ু মারবো, এবার বাসি কাজ সারবো। কারণ আমার শাশুড়ি মা হচ্ছে ধান সেদ্ধ করছে, তো তার জন্যে আমি বাসি কাজগুলো সারবো বলেই তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি আর করি, 6:30 বেজে গেছে। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করে এবার ঘরটা মুছবো। এত বড় ঘর, লম্বা ঘর, সব ঘরটা মুছবো, তার জন্য এই যে ঘরপর মোছা হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন ঘর মোছা হচ্ছে। আর আজকেও একবার ব্যাংকে যাবো, কালকেও গিয়েছিলাম, আজকেও যাব। আর শাশুড়ি মা ধান সেদ্ধ করছে, হয়ে গেছে, এবার ছাদে মিলতে যাবে। এই যে সব ধানগুলো গুছাচ্ছে, ধান সেদ্ধ হচ্ছে। আকাশটা দেখো এখন কি সুন্দর মেঘলা মেঘলা করে আছে, আর সূর্যটা কি সুন্দর উঁকি মারছে, দেখতে পাচ্ছ? গাছের আড়াল থেকে খুব সুন্দর একটা মানে ভালো জিনিস একটা, আমার বেশ খুব সুন্দর লেগেছে। গাছের আড়াল থেকে সূর্য মামা উঁকি মারছে। আর সকাল সকাল বেশ উঠতেও ভালো লাগে, কিন্তু উঠতে ইচ্ছা করে না, উঠলে বেশ ভালো লাগে। আর আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো, ঘর মোছা কমপ্লিট করেছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর সব ভালো করে পরিষ্কার করে নিই, আবার ফিরে আসছি। বাসন কুসন সব মাজা ধোয়া করে নিই। আর পুকুরের চারপাশটা দেখে নাও তোমরা, প্রতিদিন দেখাই, আজও কেন বাকি রাখবো, তাই আজও দেখিয়ে দিলাম আমাদের পুকুরের চারপাশটা। ঘর মোছা কমপ্লিট করেছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তবে শাশুড়ি মা ধানগুলো তুলে নিয়ে গেলে এটা বাকুলটা ঝাড়ু মেরে নেবে। এই চল এখন ড্রেস চেঞ্জ করে নিই। বাসন কুসন সব ধোয়া হয়ে গেছে, ঝাড়ু ফাড়ু সব মারা হয়ে গেছে। এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার জামা কাপড়গুলো ধোবো, তার জন্য বালতিটা নেব, বালতিতে জল আনতে যাব। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এই যে বাসন কুসন সব ধোয়া কমপ্লিট। আর একটু একটু রোদ করছে, এখন বাজে মনে হয় 8টার দিক করে রোদ করছে এখন। এই যে জলটা রান্না কমপ্লিট করেছি, জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। আর এই যে শাশুড়ি মা এখন যাবে মাছ কিনতে মনে হয়, তার জন্যে চুলটা আঁচড়ালো, কারণ ভোরবেলা উঠেছে তো তার জন্যে চুলটা আঁচড়াইনি। আর আমি এখানে মুড়ি আলু মাখাবো, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য জলাই নিয়ে যাবে, তো জমিতে ধান কাটতে গেছে। আর এই যে আলু মাখানো কমপ্লিট করেছি, আর শাশুড়ি মাও চলে এসেছে মনে হয়। চলো দেখি, জল এনেছে না, জুতোটা ছিঁড়ে গেছে, তোমাদের দাদাভাইকে দেখাতে হবে একবার। আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, তার জন্য তোমাদেরকে বারবার করে দেখাচ্ছে। আর আমিও দেখছি, বেশ নীল, মানে আকাশে আর সাদাতে বেশ ভালো ম্যাচ খেয়েছে। শাশুড়ি মা এখানে মাছ এনেছে, এই যে, আর কালকে ঢ্যাঁড়সগুলো কাটছিল, আজকে মাছ এনেছে, রুই মাছ, সেটাই কাটছে। আর তোমাদের কার কার রুই মাছ খেতে পছন্দ অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এখন বাজে 8:20 মতো বাজে হয়তো। এখন এসেছে এই যে মাছ রেখে তারপরে জমিতে যাবে। এই যে মাছ ধুচ্ছে, তখন নাহলে বেলা করে এলে মাছ পাওয়া যাবে না, তার জন্য মাছ ধুয়ে টুয়ে এই যে এবার মুড়ি বের করে নিয়েছে শ্বশুরমশাই আর শাশুড়ি, জমিতে গিয়ে আর দুজনে একসাথে খাবে, আর আমরা দুজনে একসাথে খাবো। এই যে ওদের মুড়ি বেড়ে নিচ্ছে, আর আমি বললাম একটু ঝুড়ি ভাজা নিয়ে নাও, এই ঝুড়ি ভাজা নিতে যাচ্ছে। কি করতে পারবেন না, এখন তো বৈশাখ মাস ধান তোলার দিন, তাই এর আগের বছর এর আগেই চলে গেছিলাম বাইরে, এই বছর এখনও আছি, তার জন্যে এই যে শাশুড়ি মায়েদের একটু হেল্প করা হচ্ছে, কী আর বললো। আর আমি তো চলেই যাচ্ছি, কালকেও গেছিলাম ব্যাংকে, আজকেও যাব। চলো ছাদে কি করছে দেখো, কত রোদ উঠেছে দেখো। এই যে ধানগুলো একটু মিলে দিচ্ছে, শাশুড়িমা বলছে যাওয়ার আগে একটু মিলে দিই। জামা কাপড়গুলো হাফ শুকনো হয়েছে, হাফ শুকনো হয়নি। এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম বললাম তখন, এই যে শাশুড়ি মা ধানটা একটু মিলে দিচ্ছে। মানে হালকা হালকা এখন রোদ উঠছে, আর সকালের দিকটাই করে 6:30টার সময় করে একটু
মেঘলা মেঘলা ছিল, সকালের দিকে একটু মেঘলাই থাকে। এই যে চলে যাচ্ছে আমার শাশুড়ি মা। সবাই তোমরা কেমন আছো জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। সবার মতো আমি ভালো করে ভিডিও বানাতে পারি না, যদিও চেষ্টা করি ভালো করে করা, জানি না কতটা হয়ে ওঠে, তোমাদের কতটা ভালো লাগে তাও জানি না। চলো, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, 9টা বাজে মনে হয়, এই যে উঠে পড়েছে। আমি ঝড় এই ঘরটাই বাকি ছিল, ঝাড়ুটা মেরে নিই। ঝাড়ু মারা কমপ্লিট করে ঘরটা মুছে নিচ্ছি। বিছানাটাও গোছানো হয়ে গেছে দেখলেই, এই যে বিছানা গোছানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাথরুম থেকে চলে এসেছে, বৃষ্টিবৃতি করবে, আর আমি এইদিকে যাই। মিস্ত্রিরা এসেছে মনে হয়, আর এখন বাজে দেখো 9টা। চা হচ্ছে, মিস্ত্রিরা চলে এসেছে, এই যে চা করছি। এই যে রোদ উঠেছে, দেখো কত, 9টা বাজে এখন রোদ উঠেছে, মানে হালকা হালকা ওঠে। আর এই যে রুই মাছ, বললাম সবজি কাটবো, বলছে কাটতে হবে না, শাশুড়ি মা তো চলে গেলে তোমরা দেখলে, বললো কিছু কাটতে হবে, আমি এসে কাটবো, ওই জন্য কিছু কাটিনি। আমরা 10:30টার সময় রুম চলে যাব, ব্যাংকে যাব বললাম। এই চাঁদ মামাটা সরি সূর্য মামাটা উঠে পড়েছে। আর এই যে আমাদের দাদাভাই চা দিতে যাচ্ছে মিস্ত্রিকে, বললে একটু চা করো, মিস্ত্রিরা চলে এসেছে, এই যে চা করছিলাম দেখলেই। আর তোমাদের দাদাভাই এখন চা দিতে যাচ্ছে। আর ওপরে আমাদের গ্রিল বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ওই যে ছাদের ওপরে গ্রিলটা বসিয়ে দিয়েছে, কালকে বিকালে এসেছিলো, বসিয়ে দিয়েছে। আর এখন পাথরের কাজ হচ্ছে। আর এই যে চা নিয়ে বসে বসে অল্প একটু চা ছিল, বললাম দুজনে মিলে খেয়ে নিই চলো, কালকেও খেয়েছিলাম দেখেছে, দুজনে খাচ্ছি চা। একটু ঝুড়ি ভেজে খাই। প্রচুর গরম হচ্ছে, প্রচুর প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে সব কেমন গরম পড়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইরকম কথা হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে, সর্দি পড়েছে। নিজে দুজনে মিলে খাচ্ছি চা, তারপরে মুড়ি খাবো। এই যে চা খাওয়া হয়ে গেছে এবং মুড়ি বাড়ছি। মুড়িটা আস্তে আস্তে ঢালতে, নাহলে আমাদের পাখাটা না একটু জোরে চলে, তার জন্য উঁচু থেকে মুড়ি ঢাললে না উড়ে যায় মুড়ি। প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে সবার কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। প্রচুর গরম পড়েছে আমাদের এই। আর চানাচুর ঢেলে নিচ্ছি, কারণ অল্প অল্প আলু ভাতে তো, তার জন্য একটু চানাচুরও নিয়ে নিচ্ছি, টেস্টটা আরও হবে। তোমাদের সবার কি মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন বাজে মানে 9টা 20, এখন আমরা খাওয়া দাওয়া করছি, টিফিন করছি, সকালের টিফিন। আমরা তো সকালে চাটা খাই না, মিস্ত্রির জন্য চা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের দাদাভাই উঠে পড়েছে, চাটা একটু করি অল্প করে, তাই করলাম, দুজনে মিলে ওজনে খেলাম। তোমাদের সব আমাদের মতো কি তাড়াতাড়ি টিফিন করা হয় অবশ্যই সেটা অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এই যে মুড়ি বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের আর আমার দুজনের মুড়ি বেড়ে নিয়েছে, আমরা এবার খাবো। আমি বাদামগুলো তুলে দিচ্ছি, আমার বাদাম খেতে একদমই ভালো লাগে না, একটা দুটো ঠিক আছে, কিন্তু চানাচুরের বাদামগুলো এক একটা খারাপ থাকে। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদেরকে টাটা জানিয়ে দিলাম। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ব্যাংকে যাব, ওটার জন্য রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে বাপিকে আনতে চলে এসেছে। এই যে আমার দাদু বসে আছে ওখানে, এখানেই যে আমার বাবা, যে আমার বোন, আর ওই যে বোনের বন্ধু সব বসে আছে। ব্যাংকে থেকে চলে এসেছি 1টা 12টার সময় এসে, এই যে শাশুড়ি মা রান্না করছিল। এই যে প্রচুর রোদ উঠেছে, এখন 12টার মতো বাজে, এত রোদ উঠেছে কি বলবো, গা হাত জ্বালা জ্বালা করছে। আর আমার শাশুড়ি লুকিয়ে তো কী রান্না করছে দেখো, মানে হাওয়া দিচ্ছে তো, এটা মানে বন্ধ হয়ে গেছে দরজাটা। এই যে ঢেঁড়সের চচ্চড়ি হচ্ছে, এখন হয়ে গেছে। আর আমি করছি এদিকে মিস্ত্রিদের চা করবো মনে হচ্ছে।
চলো মিস্ত্রিদের চা হচ্ছে এইদিকে। শাশুড়ি মা এবার বাসনগুলো ধুয়ে নেবে আর আমি মিস্ত্রিদের চা দিতে যাচ্ছি। এই যে তোমাদের ভাইকে ওই ঘর থেকে ডাকলাম, ডেকে এই যে চাটা দিতে যাচ্ছে। তখন তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছেন, মানে মিস্ত্রিটা দিনে 3বার চা খায়, সকালে একবার আর এই 1টার সময় একবার। আর হচ্ছে একটা মিস্ত্রি ভাত খায়, একটা মিস্ত্রি কাছে বাড়ি বলে সেখানে বাড়িতে চলে যায় দুপুরে ভাত খেতে। আর এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছে শাশুড়ি মা, এগুলো গুছাবো। শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়েছে, সবার স্নান টান করা হয়ে গেছে। আর আমার কটা জামা কাপড় বাকি ছিল সেগুলো ধুয়ে ছাদে মিলে। আর এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে এখন। আজকে আমাদের রান্না হয়েছে আমদের টকের ডাল, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর আলু ভাজা আছে। আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি, আর এখন মিস্ত্রির জন্য খাবার নিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই ওইদিকে স্প্রাইটও কিনে নিয়ে এসেছে, খাওয়া হবে। এই যে স্প্রাইট খাওয়া হচ্ছে, আমাদের শাশুড়ি মা খাচ্ছে। শ্বশুরমশাইকে দিতে গেছে। আর এই যে চা দুধ ছিল না, নাহলে দুপুরবেলার মিস্ত্রিতে চা করে দিতে পারবে না, তার জন্য কথাটা তুলে যাচ্ছে, কারণ সর্দি করেছে তো তার জন্য। আর প্রচুর মানে স্প্রাইটটা আবার বরফ জমে আছে, অল্প খাচ্ছি, একই ঠান্ডা লেগেছে, অল্প খাচ্ছি তার জন্য। এই যে আমার মায়ের থেকে তেজপাতা এনেছিলাম, সেই তেজপাতাগুলো তুলে এই যে লবঙ্গটা, কিছু জিনিস শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যায়, নাহলে হাওয়ায় উড়ে পড়ে যাবে, তার জন্যে। তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি আর আমার হচ্ছে ওড়নাটা তুলে নিয়ে গেলাম। আর এখানে ধানটা চাপা দেওয়া আছে, আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না, আর প্রচুর রোদও করেছে, তেমন ছাদে পা দিয়ে যাচ্ছে না। সাবস্ক্রাইব করতে একদম